প্রথমত বিষয়, এই জিলহজ মাস সম্মানিত 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। সম্মানিত মাস কতটি? 4টি। এই 4টির মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটি? জিলহজ মাস। অন্যান্য 4টির মধ্যে যদি ক্রমান্বয় করা হয় তাহলে সর্বপ্রথম যেটাকে সম্মানিত স্থান দেওয়া হয় সেটা হচ্ছে জিলহজ মাস। এটা আমার কথা নয়। সম্মানিত 4 মাস বিষয়ে পবিত্র কুরআন কারীমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা এই 4 মাসের মধ্যে জিলহজ মাসের ফজিলত সবচেয়ে বেশি, কারণ এই মাসে আদায় করা হয়ে থাকে ইসলামের অন্যতম প্রধান রোকন ও নিদর্শন হজ এবং অপর নিদর্শন মহান আমল মুসলমানদের জন্য কুরবানি। এই জন্য এই জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত। বিদায় হজের ভাষণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে তিনি উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, জেনে রাখো আমার উম্মতেরা, সবচেয়ে সম্মানিত মাস হলো তোমাদের এই মাস, অর্থাৎ জিলহজ মাস। জিলহজ মাস হলো সবচেয়ে সম্মানিত মাস। সূরা ইবনে মাজাহ বর্ণনা এসেছে পবিত্র কোরআনে কারীমে জিলহজ মাসের প্রথম 10 রজনী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ। রব্বুল আলামিন শপথ করে বললেন, ওয়াল ফাজর, ফজরের শপথ করলেন, শপথ প্রত্যুষের, ওয়া লায়ালিন আশ, ও 10 রজনী, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের শপথ করলেন, এরপরে ওয়া লায়ালিন আশ 10 দিনের কসম করলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসের কসম করেন এর গুরুত্ব কম না বেশি? আমরা কসম করি কার নামে? আমাদেরকে কসম করতে হবে কার নামে? নাকি মসজিদের নামে না কোরআনের নামে? কোরআনের নামেও নয়, মসজিদের নামেও নয়, একজন নামে করতে হবে। কে? সুবহানাল্লাহ। আমরা অবশ্যই ভুল করে পবিত্র কোরআনের কসম করে বলছি আমি এই কাজ করি, অথবা আল্লাহর ঘরের কসম করে বলছি, এমনটা করা আমাদেরকে যাবে না। কসম করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুম দিয়ে দিয়েছেন যে যদি তোমাদেরকে কোনো কারণে কসম করতেই হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম নিয়ে তোমরা কসম করবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম আমি এই কাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এবং একজন মুসলমানকে স্পষ্ট ভাষায় এটা ক্লিয়ার করবে। আর কোন ব্যক্তি যদি শপথ করার পরে যদি শপথ ভঙ্গ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করার পরে, তাহলে তাকে সেই কসমের কাফারাও তাকে আদায় করতে হবে। তাহলে এটা যেমন তেমন কোনো বিষয় নয়। সে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন জিনিসের কসম করে তাহলে তিনি তার গুরুত্ব বোঝানোর জন্য তিনি সেটা কসম করেন। তো জিলহজ মাসের 10 রজনী বলতে, এখানে 10 রজনী বলতে জিলহজ মাসের প্রথম 10 রজনী বোঝায়। এই ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং প্রসিদ্ধ মুফাসসির ইবনে কাসির এই মতটিকে সবচেয়ে তিনি বিশুদ্ধ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ালায়ালিন আশ অর্থাৎ 10 রাত্রির কসম বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রজনীকে তিনি বুঝিয়েছেন। জিলহজের প্রথম দশকের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই জন্য সবচেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিলহজ মাসের প্রথম দশকের আমল অনেক বেশি, যা হাদিস শরীফের সহিহ বুখারীর 969 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদের 2438 নম্বর হাদিস। মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহা
أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। অন্য কোন দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি প্রিয় নয় যত বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসেছিলেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করা এর চেয়ে বেশি প্রিয় নয়? আল্লাহর রাস্তায় জিহাদও এর চেয়ে উত্তম নয় কি? قال رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আল্লাহর রাস্তায় জিহাদও এর চেয়ে বেশি প্রিয় নয়। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে আবার বললেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই'ইন। তবে হ্যাঁ, সেই ব্যক্তির কথা ভিন্ন, সেই ব্যক্তির জিহাদের চেয়ে উত্তম যে নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই'ইন। অতঃপর সে তার জান এবং মাল কোনো কিছুই শেয়ার করে ফিরে আসতে পারেনি, তার কথা ভিন্ন, অর্থাৎ তার বিষয়টা এক্সেপশনাল, তার বিষয়টা অবশ্যই উত্তম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা বুঝিয়েছেন যে এই জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। এজন্য আমাদেরকে জিলহজ মাসের প্রথম দশকের আমল আমাদেরকে বৃদ্ধি করে দিতে হবে। যে কোনো আমল সেটা নির্দিষ্ট কোনো আমল নয়, যে কোনো আমল হতে পারে। এজন্য জিলহজ মাসের প্রথম দশকের আমল কোরআন সুন্নাহ ভিত্তিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কয়েকটি আমরা নিতে পারি। এর মধ্যে চুল, নখ, মুখ ইত্যাদি না কাটা, অর্থাৎ আমাদের চুল, মুখ ইত্যাদি না কাটা। হাদিসের রাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن أم سلمة عن النبي صلى الله عليه وسلم قال من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلم يأخذن من شعره ولا من أظفاره أم سلمة رضي الله تعالى عنها থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক জিলহজ মাসের নতুন চাঁদ দেখেছে এবং কুরবানি করার জন্য নিয়ত করেছে সে যেন তার চুল, নখ ইত্যাদি কুরবান পর্যন্ত না কাটে, কুরবান পর্যন্ত সে যেন না কাটে। 2 নাম্বার, কুরবানি যারা করবে না তাদের জন্য এই আমল। উপরে হাদিসে সরাসরি বলা হয়েছে যে কুরবানি যে করবে সেই ব্যক্তি যখন জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার নিয়ত করবে সে যেন তার চুল, নখ, মোষ ইত্যাদি না কাটে। সরাসরি তাদেরকে বলেছে যারা কুরবানি। এখন আমাদের আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যারা কুরবানি করবো না আমাদের জন্য কি? তো কুরবানি যারা করবে না তাদের জন্য আমল রয়েছে। আমলটি সম্পর্কে হাদিস রয়েছে সুনানে আন-নাসাঈ বর্ণনা এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لرجل أمرت بيوم الأضحى عيدا جعله الله عز وجل لهذه الأمة বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, কুরবানির দিনকে আমার জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এটি সাব্যস্ত করেছেন। তখন ওই ব্যক্তি বললেন, ফাকালা রাজুল, ওই ব্যক্তি বলল, আরাআইতা ইল্লাম আজিদ, আমাকে যদি কোনো ব্যক্তি দুধ পান করার জন্য কোনো বকরি দিয়ে থাকে সেটা ছাড়া আর কোনো কুরবানি করার জন্য আমার নিকট আর কোনো পশু নাই। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
বললেন না, সেটা তোমার কোরবানি করা লাগবে না। কিন্তু তুমি যদি তোমার চুল, নখ, মোষ ইত্যাদি যদি জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে 10 তারিখের মধ্যে যদি না কর্তন করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোরবানির সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়নি, আমাদের জন্য কোরবানির ফজিলত পাওয়ার জন্য কি করতে হবে? 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো ধরনের নখ, চুল ইত্যাদি কাটা যাবে না।